ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, আজ 31শে শ্রাবণ, 17ই আগস্ট, সোমবার। আজকে দিনই পালন করা হবে অতি পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার। এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়েছে। এই মাসে ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। আপনি যদি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন এই উপবাস ভঙ্গ করতে হবে। তবেই পূজার পূর্ণ সুফল আপনি লাভ করতে পারবেন। আজকের দিনে প্রত্যেকেই শিবের ব্রত কথাটি পারলে অবশ্যই একবার শ্রবণ করে নেবেন। এমনকি যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, তারাও এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিবকে মনে মনে ভক্তিভরে প্রণাম নিবেদন করবেন। তাহলে শুরু করছি শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত কথা। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মোক্ষিও মামৃতাৎ। পৌরাণিক কালে অমরপুর নামক এক নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল। নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে অত্যন্ত সম্মান করতেন। তবে এত সম্মান ঐশ্বর্য থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে খুব দুঃখে থাকতেন, কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন। তার কোনো পুত্র ছিল না। মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে, এই অঢেল সম্পদ কে সামলাবে, সেই চিন্তায় তিনি সর্বদাই গ্রস্ত থাকতেন। তাই পুত্রলাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পূজা শুরু করলেন। সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে তিনি ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা মাতা পার্বতী শিবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী তোমার অত্যন্ত ভক্ত। বহু দিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পূজা করে আসছে। এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য তিনি শিবের কাছে অনুরোধ করলেন। শিব হেসে বললেন, হে পার্বতী, এই সংসারে প্রত্যেকেই নিজের কর্মের ফল ভোগ করে। ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায়। কিন্তু এরপরও পার্বতী নাছোড়বান্দা। তিনি আবেদন করেন, না প্রাণনাথ, আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে। সে আপনার অনন্য ভক্ত, প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে, পূজার পর আপনাকে ভোগ নিবেদন করে তারপর খাবার খায়। তাকে পুত্রলাভের আশীর্বাদ আপনাকে দিতেই হবে। পার্বতীর এমন আবেদন শুনে শিব বললেন, তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তার পুত্র মাত্র 16 বছর অবধি জীবিত থাকবে। সেই রাতেই শিব ব্যবসায়ী স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দিলেন। পাশাপাশি পুত্রের 16 বছর পর্যন্ত জীবিত থাকার কথাও তিনি জানান। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুবই খুশি হলেন, কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন। কিছু মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর তার স্ত্রী খুব সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, যার ফলে ব্যবসায়ী জীবন আনন্দে ভরে উঠল। কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি তিনি আনন্দ পেতে পারলেন না। এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেনও না। বিদ্বান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রাখেন অমর। অমর দেখতে দেখতে 12 বছরে পদার্পণ করল। তখন ব্যবসায়ী তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডেকে পাঠান। অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি। অমর নিজের মামার সঙ্গে শিক্ষা লাভের জন্য বেরিয়ে পড়ল। পথে যেখানেই অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন, সেখানেই যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের ভোজন করাতেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে এসে পৌঁছালেন। সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগরকে সাজানো হয়েছিল। নিশ্চিত সময় বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুবই চিন্তিত ছিলেন। রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামি হতে পারে। এই কথা ভেবে তিনি খুবই চিন্তায় পড়লেন। বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তিনি ভাবেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই। বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাওয়া যাবে। বরের পিতা এই প্রসঙ্গে অমর এবং দীপচাঁদকে জানান। অর্থলাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে গেলেন। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিবাহ দেওয়া হলো। রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানালেন।
অমর ফেরার সময় আর সত্যি গোপন করতে পারল না এবং রাজকুমারীর অন্যায় সে সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি। এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে এক চোখে অন্ধ। রাজকুমারী নিজের অন্যায় লেখা এই বার্তা পড়েন এবং সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন। রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন। অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী এসে পৌঁছায়। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে। অমরের বয়স 16 হলে সে এক যজ্ঞ করায়। যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় এবং প্রচুর অন্ন এবং বস্ত্রাদি দান করে। রাতের বেলায় অমর যখন নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিল, শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করল। সূর্যোদয়ের পর দীপচাঁদ দেখে যে অমর মৃত অবস্থায় বিছানায় শুয়ে আছে। এই দেখে দীপচাঁদ কাঁদতে শুরু করে। আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকট করেন। সেখান থেকেই শিব পার্বতী অতিক্রম করছিলেন। তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান। পার্বতী শিবকে বললেন, প্রাণনাথ, আমি এর কান্না সহ্য করতে পারছি না। এই ব্যক্তির কষ্ট আপনি দয়া করে দূর করুন। শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বললেন, হে পার্বতী, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে 16 বছর আয়ুর আমি আশীর্বাদ দিয়েছিলাম। এর আয়ু পূর্ণ হয়েছে এবং সেই জন্যই এর প্রাণ বিয়োগ হয়েছে। পার্বতী পুনরায় শিবকে নিবেদন করলেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর মা বাবা বিলাপ করে করে নিজেদের প্রাণত্যাগ করে দেবেন। এই ছেলের পিতা আপনার পরম ভক্ত, বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে সে। পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন এবং সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে। শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন। পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল। সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান। নগরের রাজা সেই যজ্ঞ দেখেন এবং তখনই তিনি অমরকে চিনতে পারেন। যজ্ঞ সমাপ্ত হবার পর রাজা অমর এবং দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে তাদের কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ এবং সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ দেন। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও তাদের সঙ্গে পাঠান। নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠালেন। সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হলেন। এর আগে ব্যবসায়ী নিজের স্ত্রীর সঙ্গে একটি কামরায় নিজেদেরকে বন্ধ করে রেখেছিলেন। তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলেই তারা প্রাণত্যাগ করে দেবেন। কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে নগরের দ্বারে এসে উপস্থিত হন। নিজের সন্তানের বিবাহ এবং পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তার আনন্দের আর শেষ থাকে না। সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে, হে শ্রেষ্ঠী, আমি তোমার সোমবারের ব্রত এবং ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোমার সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি। এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন। সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে। শাস্ত্রে উল্লেখিত হয়েছে যে স্ত্রী পুরুষ সোমবার নিয়ম মেনে ব্রত পালন এবং ব্রতকথা পাঠ করেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। ইতি শ্রী শ্রী সোমবারের ব্রতকথা সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি মহাদেবের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার অবশ্যই লিখবেন, হর হর মহাদেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবাদিদেবের কৃপায় আপনার জীবন আরও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শিব শম্ভু।